ওয়েডনেসডে যদিও বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল, হিউমিডিটি একদম ছিল না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো 8:30 নাগাদ নীলাঞ্জন হঠাৎ কাজে শেষে বলল যে ডি বাপি যাবি বিরিয়ানি খেতে? তো বিরিয়ানি শুনে কি আমি না করতে পারি? আমি এক কথায় রাজি। বললাম নিশ্চয়ই যাব। কোনটায় যাবে, মধ্যমগ্রাম না বারাসাত? তো বললো বারাসাতেইটাই চল। তো আমি ঝটপট রেডি হয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়লাম। আর আমাদের পৌঁছাতে 20-22 মিনিট লেগেছিল। 9:20 নাগাদ আমরা ডিবাপিতে পৌঁছেছিলাম বারাসাতে। আর একবার রান্নাঘরটা ঢু মারলাম ওদের, বাট তখন অলরেডি সব রান্না কমপ্লিট। তো ওই জন্য আর বেশি কিছু দেখালাম না, নেক্সট কখনো দেখাবো। রেস্টুরেন্টে এলাম, রেস্টুরেন্টটা তো বেশ বড়, ছিমছাম আর সুন্দর ডেকোরেশন করা। তো মেনুতে একবার চোখ বুলিয়ে নিলাম, যদিও মেনুতে খুব একটা অপশান কিছু নেই, তোমরাও একবার মেনুটা পজ করে দেখে নিও দাম আর কী কী পাওয়া যায়। তো আমরা দুটো চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম, যেটাতে আনলিমিটেড রাইস ছিল, আর ওরা তার সাথে স্যালাড দিয়েছিল, আর সাথে ওদের স্পেশাল গ্রিন চাটনি। তো বিরিয়ানির কোয়ান্টিটি দেখে বুঝতেই পারছো, আনলিমিটেড রাইস তো দূরে থাক, তো এটাই কমপ্লিট করাটা আমাদের জন্য টাফ হবে। আর এই যে নীলাঞ্জন এই লেগ পিসটা দেখাচ্ছে, দেখো লেগ পিসটা এত বড় ছিল, মানে আমার মুখের থেকেও বেশি বড় লেগ পিসটা, কিন্তু এত সফট আর টেন্ডার ছিল না চিকেনটা, দারুণ লেগেছে খেতে। তো আমরা স্প্রাইট আর একটা জলও নিয়েছিলাম, মিনারেল ওয়াটার, তো সেই দিয়ে বিরিয়ানিটা খাওয়া জাস্ট শুরু করলাম। দুর্দান্ত। তারপর যখন বিরিয়ানিতে খেতে শুরু করলাম আর চিকেনের লেগ পিসটায় কামড় বসালাম, জাস্ট মুখে খুলে এলো লেগ পিসটা মাখনের মতো। 250 গ্রামের একটা লেগ পিস ছিল, আর এত সফট আর টেন্ডার ছিল না চিকেনটা, আমার ভীষণ ভালো লেগেছে। বিরিয়ানির রাইসটা কিন্তু কলকাতা স্টাইল একদমই নয়, ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানির মতোই, একটু স্পাইসি মশলাদার এরকম। তো খেতে খারাপ না, কখনোই বলবো না খেতে খারাপ, তবে মশলার মানে কোয়ান্টিটিটা একটু বেশি লেগেছে আমার। যাই হোক, তবে একটা জিনিস এদের অদ্ভুত লেগেছে যে আগে কিন্তু বিল করিয়ে আসতে হচ্ছিলো কাউন্টার থেকে পেমেন্ট করে, তারপরে কিন্তু খাবার সার্ভ হচ্ছিলো টেবিলে। তো যাই হোক, স্যালাড থেকে শুরু করে এরা গ্রিন চাটনি যতবারই বলা হয়েছে রিপিট করেছে। আর বসে খেলে তো আনলিমিটেড রাইস, যেটা আমি আগেও বলেছি। তো আমার পক্ষে তো এই প্লেটই শেষ করা সম্ভব হয়নি, যে এতটা রাইস চিকেন আলু সব বেছে এখনও পাতে রয়েছে। আর নীলাঞ্জন তো হাসছে যে খাই খাই করি, বাট এক প্লেট বিরিয়ানিও খেতে পারি না, সত্যিই পারি না এখনও। তো যাই হোক, আমি তো এই কোল্ড ড্রিঙ্কসকে হজম করার চেষ্টা করছিলাম। আচ্ছা, এখানে কিন্তু মকটেলসও পাওয়া যায় নানা রকম, তো তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। আমি ফার্স্টে খেয়াল করিনি, তাই নেওয়া হয়নি। আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর সব কিছু প্রাইস কিন্তু বেশ রিজনেবল। তারপরে যখন বেরোলাম তখন দেখছি পার্সেল কাউন্টারে বেশ ভিড়, মানে ভালো লাইন রয়েছে, আর ভেতরে তখন তো অনেকজন রয়েছে। তো যাই হোক, এইভাবেই একটা আমরা বেশ বিরিয়ানি ডেট করলাম, সাডেন একটা বিরিয়ানি ডেট হলো আমার।